রবিবার বলিউড অভিনেতা সলমান খানের বাড়ির বাইরে গুলি চালানোর দায় স্বীকার করছেন গ্যাংস্টার লরেন্স বিশনোইয়ের ভাই আনমোল বিশনোই। আনমোলের একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লেখা রয়েছে যে যাকে ভারতে খুঁজছেন তিনি আমেরিকায় লুকিয়ে আছেন। অভিনেতাকে সতর্কতা জারি করার সময় গুলি চালানোকে শুধুমাত্র একটি ট্রেলার বলে পোস্টে জানানো হয়েছে। নববর্ষের দিনই বলিউড সুপারস্টার সলমান খানের শিরে সংক্রান্তি। নিরাপত্তার কড়া ঘেরাটোপে থাকা সত্ত্বেও রবিবার ভোর 4:50 গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে পরপর বেশ কয়েকবার গুলির শব্দ শোনা যায়। বাইকে করে এসে দুষ্কৃতীরা কয়েক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। এরপর বাইক আরোহী দ্রুত সেখান থেকে চম্পট দেয়, যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এই ঘটনার জেরে সলমান খানের নিরাপত্তা নিয়ে ফের বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। সলমান খানের অ্যাপার্টমেন্টের বাইরে কারা গুলি চালালো সেটা এখনো তদন্ত সাপেক্ষ, কারণ দুই বাইক আরোহী শুটার হেলমেট পরে এসেছিল, তাই তাদের মুখ দেখা যায়নি। পুলিশের তদন্ত চলছে। এই ঘটনার পরেই সলমান খানের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। তার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টেও রেকি করেছিল বিশনোই গ্যাং। আসুন জেনে নিই যে কে সলমান খানের বিপদ কার থেকে, আর কেন সলমান খানকে মুম্বাই পুলিশ সুরক্ষা দিয়েছে। বেশ কিছু বছর ধরে সলমান খানের ওপর নজর রাখছে বিশনোই গ্যাং। লরেন্স বিশনোই এবং ভারত কানাডার ওয়ান্টেড গ্যাংস্টার গোল্ডি ব্রার বহুবার সলমান খানকে প্রাণে মারার হুমকি দিয়েছে। বিশনোই এবং গোল্ডি অনেকবার সলমানকে মারার জন্য শুটার পাঠিয়েছে। লরেন্স ঘনিষ্ঠ গ্যাংস্টার সম্পত নেহরা 2018 সালে সলমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে রেকি করতে এসেছিল, কিন্তু সল্লু মিয়ার ওপর হামলা করার আগে হরিয়ানার পুলিশ গ্রেপ্তার করে নেয় সম্পত নেহরাকে। তাকে জেরা করার পরে সলমানের হামলার করার পুরো পরিকল্পনা জানা যায়। বিশনোই গ্যাংয়ের নিশানায় সলমান খান রয়েছে এই বিষয়ে মুম্বাই, দিল্লি সহ সব পুলিশ বিভাগ এবং এজেন্সি জানা যায়। আর সেই কারণেই মুম্বাই পুলিশ সলমান খানকে নিরাপত্তা দিয়ে রেখেছে। অভিনেতা যেখানেই যান না কেন তার আঁটোসাঁটো সুরক্ষা ব্যবস্থা থাকে। এই বছরের জানুয়ারিতে পানভেলে সলমানের ফার্ম হাউসে ঢোকার চেষ্টা করে দুজন। এই দুজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি তার ফার্ম হাউসের ভেতরে ঢোকার চেষ্টা করেছিল। তখন সেখানকার নিরাপত্তা রক্ষীরা তাদেরকে ধরে ফেলে। দুজনের কাছেই ভুয়ো আইডি কার্ড পাওয়া যায়। সলমান খানের কাছে হুমকি চিঠি বহুবার এসেছে। 1998 সাল থেকে এটা হয়ে আসছে। সেই বছর সলমান খানের বিরুদ্ধে কালো হরিণ শিকার করার মামলা দায়ের করা হয়। তখন থেকেই বিশনোই সমাজের সঙ্গে সলমান খানের শত্রুতা তৈরি হয়ে যায়। লরেন্স পুলিশকে জানিয়েছে যে তাদের সমাজে পশু, বিশেষ করে কালো হরিণকে ভগবানের মতো মানা হয়। তারা কালো হরিণের পুজো করে, তাই যখন কালো হরিণ শিকার করা মামলায় সলমান খানের নাম উঠে আসে তখন থেকেই অভিনেতা গ্যাংস্টারের নিশানায় পড়ে যায়। প্রকাশ্যে সলমানকে হুমকি দিতে শুরু করে। সেই দিন থেকে অভিনেতা বিশনোই গ্যাংস্টারের তালিকায় চলে আসে। গত বছরের 18 মার্চ সলমান খানের কাছে ইমেল আসে। সেখানে বলা হয় যে গোল্ডি ব্রার সলমানের সঙ্গে সামনে বসে কথা বলতে চায়। 10 এপ্রিল আবার হুমকি আসে। সেখানে বলা হয় 30 এপ্রিল সলমান খানকে মেরে ফেলা হবে। গ্যাংস্টার গোল্ডি ব্রার আজ তাককে দেওয়া সাক্ষাৎকারে বলেছিল যে সলমান তার টার্গেটে রয়েছে, সুযোগ পেলেই অভিনেতাকে মেরে দেওয়া হবে। এইসব কারণের জন্য এবং রবিবারের সলমানের ঘটনাকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো হলো। রবিবার বলিউড অভিনেতা সলমান খানের বাড়ির বাইরে গুলি চালানোর দায় স্বীকার করেছে গ্যাংস্টার লরেন্স বিশনোইয়ের ভাই আনমোল বিশনোই। আনমোলের একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লেখা রয়েছে যে তাকে ভারতে খুঁজছেন, তিনি আমেরিকায় লুকিয়ে রয়েছেন। অভিনেতাকে সতর্কতা জারি করার সময় গুলি চালানোকে শুধুমাত্র একটি ট্রেলার বলে পোস্টে জানানো হয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করে নিন।